হ্যালো, ওয়েলকাম টু ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ সাকসিভে ক্লাস 10 লেভেল ম্যাথমেটিক্সের আর একটা নতুন ভিডিও। যারা এখন অবধি সাকসিভে চ্যানেলটাকে ইউটিউবে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো, এবং যারা ফেসবুকে সাকসিভে পেজটাকে ফলো করনি তারা লাইক করে রাখো বা ফলো করে রাখো, তাহলে কিন্তু ওখানে সমস্ত আপডেট তোমরা পেয়ে থাকবে। আমরা ক্লাস 10 লেভেল ম্যাথমেটিক্সের যে প্লেলিস্ট বা যে আমরা ভিডিও সিরিজ করছিলাম তার মধ্যেই ছিলাম। তো কোন পরিমাপের ধারণা এই চ্যাপ্টার আজকে শুরু করব। আগে বেশ কিছু ভিডিও কিন্তু হয়ে গেছে, তোমরা যারা এখন অবধি সেই ভিডিওগুলো দেখোনি তোমরা চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখতে পারো, অথবা তোমরা ডাইরেক্ট আমাদের যে ইয়ে আছে সেখান থেকেও দেখে নিতে পারো, ডাইরেক্ট চ্যানেল থেকেও সেটাও দেখতে পারো। ঠিক আছে, বা ডেসক্রিপশন বক্সে কিছু ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেগুলো কিছু ভিডিওতেই থাকবে। আচ্ছা দেখো, বলছে কি এখানে কোন পরিমাপের ধারণায় ব্যাপারটা হয়, একটা হয় ডিগ্রি যেটাকে এভাবে লেখা হয়, একটা হয় মিনিট সেটা এরকম একটা দাগ দিয়ে লেখা হয়, আর একটা হয় সেকেন্ড যেটা এরকম ডবল দাগ দিয়ে লেখা হয়। ঠিক আছে, তাহলে ধরো এরকম লেখা আছে 32 ডিগ্রি, ধরো 28 মিনিট, ঠিক আছে, 2 সেকেন্ড, এরকম ভাবে করা আছে। ঠিক আছে, তাহলে এরকম ভাবে কিন্তু হয়, মানে এই যে ফার্স্টে যেটা এটাকে পড়তে হবে ডিগ্রি, পরে এই জায়গাটা হবে মিনিট, এবং পরেরটা হবে সেকেন্ড। এবং এই যে যখন আমরা ডিগ্রি এবং মিনিট এবং সেকেন্ডে যাই, তখন সব সময় এটা মাথায় রাখবে যে ডিগ্রি থেকে যখন আমি মিনিটে যাব, ডিগ্রি থেকে যখন আমি মিনিটে যাব 60 দিয়ে 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আবার মিনিট থেকে যখন সেকেন্ডে যাব তখনও কিন্তু 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, মিনিট থেকে যদি ডিগ্রিতে যাই তাহলে 60 দিয়ে ডিভাইড করতে হবে, আর যদি সেকেন্ড থেকে মিনিটে যাই তাহলে আবারও 60 দিয়ে আমায় ডিভাইড করতে হচ্ছে। ঠিক আছে, তো এবার এরকম বিভিন্ন কোয়েশ্চেন দেওয়া হবে। যখন প্রথম কোয়েশ্চেনটা দেখো 95.22 ডিগ্রি, ঠিক আছে, এটাকে 95.22 কে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করো। ঠিক আছে, তো এটা কি হবে, তাই তো? তাহলে ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে এই যে পয়েন্ট আর আলাদা, মানে আমি যখন 95.22 এইটা লেখাও যা, আর 95 প্লাস 0.22 এটা লেখাও তাই। দেখো 1.5, 1.5 মানে কি 1.50, 1 প্লাস 0.50, 1 প্লাস 0.50 তবেই তো 1.50। সেরকম 95.22 ইকুয়াল টু 95 প্লাস 0.22। এবার আমি 95টা তো আমার ডিগ্রিতে অলরেডি আছে, তাহলে আমি কি করব, আমি 0.22 এই পোর্শনের যে ডিগ্রিটুকু, এখানে কিন্তু দুটোই ডিগ্রিতে আছে, ঠিক আছে, এটা ডিগ্রিতে আছে। এবার এই 95টা তো আমার অলরেডি ডিগ্রিতে আছে, তাই আমি এটাকে 95 ডিগ্রি লিখে দিলাম। এবার এই 0.22 এইটাকে আমায় কি করতে হবে, আগে মিনিটে যেতে হবে, তাই জন্য এখানে আমায় 60 দিয়ে গুণ করতে হবে। করে এইটা আমার কি হবে, এটা কিন্তু মিনিট হবে, তার মানে 60 মিনিট দিয়ে আমি গুণ করলাম। ঠিক আছে, করে এই পার্টটুকু চলে আসবে 13.20 মিনিট, তাহলে এই যে এটা চলে এলো 13.20 মিনিট। এইবার এই 13.20 মানে 95 ডিগ্রি প্লাস 13.20 মিনিট, তাই তো? এবার 95 ডিগ্রি আর 13 প্লাস 13 ডিগ্রি আলাদা করে দিলাম, বাকি 0.02, তাই তো? 13.20 মানে 13 প্লাস 0.2, সেটাকে আবার 60 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে, 60 সেকেন্ড দিয়ে মাল্টিপ্লিকেশন হবে, তখন কি হবে 95 ডিগ্রি প্লাস 13 মিনিট আর প্লাস হয়ে যাবে এটা 12 সেকেন্ড, তার মানে এইটা তখন চলে আসবে 95 ডিগ্রি 13 মিনিট 12 সেকেন্ড। ঠিক আছে, তো এটা হয়ে যাবে আনসার, এটা হয়ে যাবে আনসার। ওকে, নেক্সট আমায় এবার কি দেওয়া আছে, আগেরটা ডিগ্রিতে ছিল, মিনিট সেকেন্ডে যেতে বলেছিল, এবার আমাকে এখানে কি বলেছে, এবার আমাকে এখানে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে বলেছে, ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে বলেছে। তাহলে কি করতে হবে, ডিগ্রি মিনিট সেকেন্ডে যখন প্রকাশ করে, এখানে দেখো সেকেন্ডে দেওয়া আছে, তাহলে 60 দিয়ে ডিভাইড করতে হবে, তাই তো? 60 দিয়ে ডিভাইড করতে হবে। দেখো ফার্স্টে 60 দিয়ে ডিভাইড করেছি 60 দিয়ে, 60 ইন্টু 5 হয়েছে 300। ওকে, এখানে থাকলো 25, আর এই 2 এখানে এসে বসলো, তাহলে এলো 252, দেন 4 দিয়ে যাবে তো 240। ঠিক আছে, 12, এবার 12টা কি হলো, এই যে 12 যেটা বেঁচে রইলো সেটা আমার সেকেন্ডেই থাকবে, কারণ এটা সেকেন্ডে ছিল, এটাও সেকেন্ডে ছিল, সেকেন্ডে থাকবে। আর এইখানে যে ভাগফলটা পাবো সেইটা আমার হয়ে যাবে মিনিটে। ওকে, এবার এইখানে একটা জিনিস দেখতে হবে, দেখো 54 60 থেকে কম তো, তাই না? তাই জন্য কিন্তু আর কিছু করতে হয়নি, না হলে এটাকে আবার ডিভাইড করে ডিগ্রিতে নিতে হতো। ঠিক আছে, যাই হোক, এখানে আর করতে হবে না, তাই জন্য 54 মিনিট 12 সেকেন্ড। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসিভ।